সো হ্যালো গাইস, আজকে আমরা 2022 সালে রিলিজ হওয়া টাইকা ওয়াইটিটির ডিরেক্টেড মার্ভেলের 29 নম্বর মুভি থর লাভ অ্যান্ড থান্ডার এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা গর নামক একজনকে তার মেয়ের সঙ্গে তাদের ভগবান রাপুর কাছ থেকে জল ও খাবারের প্রার্থনা করতে দেখতে পাই, কিন্তু খাবার না পাওয়ার জন্য তার মেয়ে সেখানে মারা যায় এবং কিছু সময় পর গর একটি অদ্ভুত আওয়াজ শুনতে পারে, যেটি তাকে নিজের দিকে ডাকতে থাকে। এমন সময় সে গিয়ে দেখতে পায় যে সামনে অনেক সবুজ গাছপালা এবং জল উপস্থিত আছে। তাই সে ওখানে গিয়ে জলের মধ্যে পড়ে যায় এবং সে ওখানে কিছু ফল খেতে থাকে। এমন সময় সে লক্ষ্য করে যে তার সামনে তাদের ভগবান রাপু উপস্থিত আছে। সে তার ভগবানের কাছ থেকে তাদের প্রার্থনা করার জন্য ফলাফল চায় এবং বলে যে তার ভগবান খুবই ভালো লোক, যে তাদের সাহায্য করার জন্য এখানে এসেছে। রাপু তখন বলে যে সে এখানে তার ভক্তদের সাহায্য করার জন্য না, বরং নেক্রোসওয়ার্ডের মালিককে হত্যা করে মেরে ফেলার জন্য আনন্দ পালন করছে। এমন সময় গর বুঝতে পারে যে ভগবানরা প্রচুর স্বার্থপর এবং তারা নিজের ছাড়া কারো কথা বোঝে না। তাই সে ওখানে পড়ে থাকা নেক্রোসওয়ার্ডটিকে নিয়ে সে ভগবান রাপুকে সেখানেই হত্যা করে দেয় এবং প্রতিশ্রুতি নেই যে সে ব্রহ্মাণ্ডে উপস্থিত সকল ভগবানকে তাদের খারাপ কাজের জন্য হত্যা করবে। অন্যদিকে কর্গ কিছু বাচ্চা ছেলেদেরকে থরের অতীতের রোমাঞ্চকর কাহিনীর গল্প শোনাতে থাকে। সে বলে যে অনেক সময় আগে পৃথিবীতে জেন ফস্টার নামে একজন মেয়ের সঙ্গে সে প্রেম করত, কিন্তু যুদ্ধে তার সমস্ত পরিচিত ব্যক্তিরা মারা যায় এবং থরের মা, বাবা, ভাই এবং বোনেরাও এতে মারা যায়। কিন্তু সে এখন গার্ডিয়ানস অফ দি গ্যালাক্সির সঙ্গে যুক্ত হয়ে ব্রহ্মাণ্ডের লোকেদের সাহায্য করার জন্য বেরিয়ে পড়েছে। এখানে আমরা থরকে কসরত করে তার শরীরকে আবার ঠিক করে নিতে দেখতে পাই এবং সে গার্ডিয়ানস অফ দি গ্যালাক্সির সঙ্গে ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রান্তে শত্রুদের সঙ্গে লড়াই করতে থাকে। মেন্টিস ও কুইল থরের কাছে সাহায্য করার জন্য আসলে গেলে থর স্টর্মব্রেকারের সাহায্যে যুদ্ধক্ষেত্রে তাকে সাহায্য করার জন্য পৌঁছে যায়। সে গ্রহের কিছু লোকেদের উপর শত্রুরা আক্রমণ করে দেয় এবং তাদের মন্দিরকে দখল করে নিয়েছে। তাই সেই গ্রহের নেতা থরের সঙ্গে দেখা করতে আসে এবং তাকে সাহায্য করতে বলে। থর তার স্টর্মব্রেকার দিয়ে সেখানে উপস্থিত সমস্ত শত্রুদেরকে মেরে হারিয়ে দেয় এবং সে তাদের মন্দিরকে শত্রুদের কাছ থেকে আজাদ করে নেয়, কিন্তু থরের হামলায় পুরো মন্দিরটি নষ্ট হয়ে যায়। এরপর আমরা ডক্টর জেন ফস্টারকে পৃথিবীতে চিকিৎসা করতে দেখতে পাই। সে ওখানে একটি ছেলেকে তার বইয়ে থাকা আইনস্টাইন রোজেনবার্গ থিওরি বোঝাতে লাগে। এমন সময় তার বান্ধবী ডার্সি সেখানে চলে আসে। ডার্সি জেনকে কাজ করা ছেড়ে আরাম করতে বলে, কারণ জেনের স্টেজ 4 ক্যান্সার আছে এবং ডার্সি বলে যে কেননা সে থরের সাহায্য নিয়ে এটি ঠিক করার জন্য, কিন্তু জেন থরের সাহায্য নেওয়া থেকে অস্বীকার করে দেয়। জেন বাড়িতে এসে তার ক্যান্সারের উপর গবেষণা করতে থাকলে গেলে সে ভাইকিংয়ের একটি বই দেখতে পায় এবং এটা পড়ে সে জানতে পারে যে যে থরের হাঁটুরাটি ধারণ করবে তাকে অনেক শক্তি এবং সুস্বাস্থ্য দিতে পারে এটি। এরপর আমরা নিউ অ্যাসগার্ডকে পৃথিবীর লোকেদের জন্য টুরিস্ট স্পটে পরিণত হয়ে যেতে দেখতে পাই এবং সেটিকে নিয়ন্ত্রণ করছে থরের বন্ধু ভ্যালকারি। এমন সময় আমরা সেখানে থর এবং লোকির নাটকের আয়োজন হতে দেখতে পাই। নিউ অ্যাসগার্ডে থরের ভেঙে যাওয়া হাতুড়ার টুকরো সেখানে লক্ষ্য করা যায় এবং জেন ফস্টার সে হাতুড়ার কাছে আসলে গেলে তার টুকরোগুলি কাঁপতে শুরু করে। অন্যদিকে থর সে গ্রহের শত্রুদেরকে মেরে দেওয়ার জন্য তাদের নেতা থরকে উপহার স্বরূপ 2টি ছাগল গিফট করে, যেগুলি সবসময় প্রচুর চিৎকার করতে থাকে। কোয়ার্ক তখন সেই ছাগলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য বাঁশি বাজাতে শিখতে লাগে। এমন সময় গার্ডিয়ানদের জাহাজে একটি সাহায্যের বার্তা আসে। তারা সেটাতে দেখতে পায় যে কেউ একজন ব্রহ্মাণ্ডে বিভিন্ন দেবতাদের নৃশংসভাবে হত্যা করছে। এমন সময় থর তার বন্ধু সিফের একটি মেসেজ দিতে পায়। তাই থর গার্ডিয়ানস অফ দি গ্যালাক্সিদের বিদায় জানিয়ে সিফকে সাহায্য করার জন্য কর্গের সঙ্গে বাইফাস্টের মাধ্যমে বেরিয়ে পড়ে। থর সেখানে পৌঁছে ফ্যালাগার নামক একটি দেবতার মরাদেহ দেখতে পায় এবং সেখানে সে শিবকে সাহায্য করার জন্য উপস্থিত হয়ে যায়। শিব বলে যে এগুলি করছে গড দ্য গরউচার নামক একজন লোক, যে দেবতাদের হত্যা করার প্রতিশ্রুতি নিয়েছে এবং সে আগামীবার অ্যাসগার্ডের দিকে যাবে বলে জানিয়েছে। আমরা ঘরকে তার নেক্রোসওয়ার্ডের ব্যবহার করে রাতের অন্ধকারে কিছু ভয়ঙ্কর জন্তুদের প্রকট করতে দেখতে পাই, যেগুলি সেখানকার অ্যাসগার্ডের লোকেদের উপর হামলা শুরু করে। কিন্তু ভ্যালকারি এবং তাদের সেনারা সেখানে থামানোর জন্য চলে আসে এবং থরও তখন সেখানে উপস্থিত হয়ে লড়াই করতে লাগে। থর তখন লড়তে লড়তে তার হাতুড়াকে লক্ষ্য করতে পায় এবং সে হাতুড়া যুক্তি লোকটিকে তার আসল পরিচয় জানতে চাইলে গেলে থর দেখতে পায় যে সেটি তার বান্ধবী জেন ফস্টার। থর তখন সেখানে উপস্থিত গড দ্য গডউচারের সঙ্গে লড়াই করতে শুরু করে। গড় তার নেক্রোসর্ড দিয়ে থরকে আঘাত করতে গেলে থর তাকে মেরে দেয় এবং গড় সেখান থেকে পালিয়ে যায়। গড় তার শক্তির মাধ্যমে অ্যাসগার্ডের সমস্ত বাচ্চাদেরকে কিডন্যাপ করে নেয় এবং তাদেরকে নিয়ে সে অ্যাসগার্ড থেকে পালিয়ে যায়। জেন ও থরের মধ্যে এরপর কথাবার্তা চলতে লাগে।
অন্যদিকে ভ্যালকারি অ্যাসগার্ডের সমস্ত আহত লোকেদেরকে হাসপাতালে নিয়ে যেতে বলে এবং বাকি সকল লোকেদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগে। এরপর থর তার শক্তি ব্যবহার করে তার হাতুড়িটিকে তার দিকে লাগলে গেলে স্টর্মব্রেকার সেখানে চলে আসে। এমন সময় অ্যাসগার্ডের লোকেদেরকে শান্ত করার জন্য থর সেখানে উপস্থিত হয় এবং সে বলে যে সে তাদের বাচ্চাদেরগুলোকে নেওয়ার জন্য বায়োফ্রস্টের মাধ্যমে সেখানে যাবে। কিন্তু স্টর্মব্রেকার থরকে সেখানে না নিয়ে গিয়ে আবার অ্যাসগার্ডে নিয়ে এসে ফেলে দেয়। থর বলে যে যে কেউ নেক্রোসওয়ার্ডটিকে ধারণ করবে তার কাছে ভগবানকে মারার শক্তি চলে আসবে, কিন্তু সেটি ধীরে ধীরে সে ব্যক্তিকেও নষ্ট করতে শুরু করে। এমন সময় সেখানে হাইমডালের ছেলে অ্যাক্সেল তার জাদু ব্যবহার করে থরের সামনে চলে আসে। থর তখন হাইমডালের জাদু ব্যবহার করে তার ছেলেদের কাছে পৌঁছে যায় এবং সেখানে সমস্ত বাচ্চাদেরকে শান্ত থাকতে বলে। থর বলে যে সে একটি টিম তৈরি করে তাদেরকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি চলে আসবে। এরপর থর জেনদের বলে যে গর সে বাচ্চাগুলিকে নিয়ে শ্যাডো রিয়ালমে চলে গেছে এবং তাদেরকে গরকে থামানোর জন্য অমনিপটেন্ট সিটি যেতে হবে, সেখান থেকে ব্রহ্মাণ্ডের সবথেকে শক্তিশালী দেবতাদের তাদের সঙ্গে যুক্ত করার জন্য। তাই থর সেখানে যাওয়ার জন্য তাদের জাহাজ প্রস্তুত করতে লাগে এবং সেটাকে টানার জন্য তারা তাদের ছাগলগুলি ব্যবহার করে। থর জেনকে জিজ্ঞেস করে যে সে কীভাবে হাতুড়িটিকে খুঁজে পেল। জেন তখন বলে যে সে হাতুড়িটিকে তার দিকে ডাক দিতে শুনতে পেয়েছিল। এখানে থর বুঝতে পারে যে সে এখনও হাতুড়িটিকে তোলার জন্য ওয়ার্দি আছে। থর তখন সমস্ত অ্যাসগার্ডবাসীদের বিদায় জানিয়ে অমনিপটেন্ট সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা স্টর্মব্রেকারের সাহায্যে অমনিপটেন্ট সিটিতে চলে আসে। এখানে থর ও জেন ফস্টারের মধ্যে কথাবার্তা শুরু হয়। জেন সে জায়গাটিকে ভালোভাবে দেখার জন্য উড়ে চলে যায়। অন্যদিকে অ্যাক্সেল সমস্ত বাচ্চাদেরকে থরের গল্প শোনাতে লাগে যে থর তার হাতুড়া ভেঙে যাওয়ার পর স্টর্মব্রেকার তৈরি করে থ্যানোসের মাথাকে তার শরীর থেকে কেটে দিয়েছিল। এমন সময় গড দ্য গড বুচার সেখানে চলে আসে এবং সে বাচ্চাদেরকে ভয় দেখাতে শুরু করে। অ্যাক্সেল বলে যে থর আসছে তাদেরকে সাহায্য করার জন্য। এটা শুনে গড় বলে যে সে ওটার জন্য অপেক্ষা করছে। থররা অমনিপটেন্ট সিটিতে পৌঁছালে তাদেরকে যাতে কেউ চিনতে না পারে তাই জন্য তারা কিছু ছদ্মবেশ ধারণ করে নেয়। তারা জিউসের সবার ভিতরে এসে সেখানে অনেক বড় বড় দেবতা এবং প্রাণীদেরকে লক্ষ্য করতে পায়। সেখানে তারা সবাই এসে বসে পড়ে। এরপর সেখানে বজ্রবিদ্যুতের মধ্যে সকল দেবতাদের মাঝে জিউস এসে উপস্থিত হয়। জিউস সেখানে তার থান্ডারবোল্টের প্রদর্শন করতে থাকে। জিউস তখন বক্তব্য দিতে লাগলে ভ্যালকারি বলে যে এখানকার দেবতারা তাদের সাহায্য করবে না, তাই তারা যেন জিউসের থান্ডারবোল্টটি নিয়ে এখান থেকে চলে যায়। এমন সময় জিউস বলে যে সবাদিকে কথাবার্তা বলছে এবং সে থরকে তার সামনে কথা বলার জন্য ডেকে নেয়। থর বলে যে গড় নামক একজন ব্যক্তি নেক্রোসোর্ড পেয়ে সকল দেবতাদের হত্যা করছে এবং সে অ্যাসগার্ডের অনেকগুলি বাচ্চাকে উঠিয়ে নিয়ে চলে গেছে। জিউস সেটা শুনে বলে যে অ্যাসগার্ডের সমস্যা অ্যাসগার্ডের সমস্যা এবং সে থরকে বন্দি করে নেয়। জিউস থরকে না সাহায্য করলে গেলে থর জিউসকে সবার সামনে অসম্মান করে দেয়। তাই জিউস নিচে নেমে এসে থরকে বলে যে সে যেন তার সঙ্গে তর্ক না করে, কারণ সে জানে যে গড় তাদের সকলকে মেরে ফেলতে পারবে এবং গড় কখনোই এখানকার ঠিকানা পাবে না এবং যতক্ষণ পর্যন্ত তারা অমনিপটেন্ট সিটিতে আছে তারা সুরক্ষিত আছে। থর জিউসের কাছ থেকে তার থান্ডারবোল্টটি চাইতে লাগলে জিউস সেটি দিতে তাকে অস্বীকার করে দেয় এবং বলে যে গড় কখনোই ইটারনিটির কাছে পৌঁছাতে পারবে না। ভ্যালকারি তখন বলে যে ইটারনিটি এমন একটি দেবতা যে তার কাছে পৌঁছানো প্রথম ব্যক্তির মনের সকল ইচ্ছাকে পূরণ করে দিতে পারে। জিউস বলে যে থরকে অমনিপটেন্ট সিটিতে থাকতে হবে, কারণ সে চায় না যে গড় থরের মাধ্যমে এখানে চলে আসে। এটা শুনে থরের সঙ্গে সেখানকার সৈন্যদের লড়াই শুরু হয়ে যায় এবং ভ্যালকারি ও মাইটি থর সেখানে এসে সৈন্যদের সঙ্গে লড়াই করতে লাগে। জিউস তার থান্ডারবোল্ট দিয়ে গর্গের শরীরকে ভেঙে দেয়। থর তখন জিউসের থান্ডারবোল্টটিকে নিয়ে তাকে আঘাত করে আহত করে দেয়। থর সেখানে কর্গের মুখটিকে উঠিয়ে নেয় এবং কর্গ সেখানে তার ছাগলগুলিকে ডেকে নেয়। তারা ছাগলগুলি সেখানে চলে আসলে গেলে তারা জিউসের থান্ডারবোল্টটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। থর জাহাজে ভ্যালকারিকে বলে যে জিউসকে মারার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতা তাদের পিছনে চলে আসবে এবং সে ভ্যালকারিকে জিউসের থান্ডারবোল্টটি দিয়ে স্টর্মব্রেকারের কাছে চলে আসে। এখানে থরের সঙ্গে জেন ফস্টারের কথা হতে লাগে এবং জেন থরকে বলে যে সে স্টেজ 4 ক্যান্সারে আছে এবং সে বেশি দিন বাঁচবে না। এরপর তারা একে অপরকে নিজের মনের কথা বলতে শুরু করে। এমন সময় শ্যাডো রিয়ালমে তারা পৌঁছে যায় এবং তাদের সমস্ত রং গায়েব হতে শুরু করে। এই গ্রহে তারা ল্যান্ড করে যায় এবং সে বাচ্চাগুলিদের খুঁজতে শুরু করে। জেন সেখানে কিছু কাগজ দেখতে পেয়ে বুঝতে পারে যে স্টর্মব্রেকারে আসলে ইটারনিটির কাছে পৌঁছানোর চাবি, তাই সে এটা একটি ফাঁদ বুঝতে পেরে স্টর্মব্রেকারকে দূরে চালিয়ে দেয়। গড় তখন এসে তাদেরকে ধরে ফেলে এবং সে থরকে তার কুড়োল স্টর্মব্রেকারকে ডাকতে বলে
কিন্তু থর সেটা করতে অস্বীকার করে। এরপর গর গিয়ে ভ্যালকারি ও জেন ফস্টারের সঙ্গে কথা বলতে শুরু করে। গর জেন ফস্টারকে আক্রমণ করতে লাগলে থর তার স্টর্ম ব্রেকারকে ডেকে নেয় এবং তার বড় বিদ্যুতের সঙ্গে সে পুরো গ্রহকে ধ্বংস করতে লাগে। গর নেক্রোসর্টকে ব্যবহার করে সেখানে তার দানবদের প্রকট করতে শুরু করে। থর তখন গিয়ে গরের সঙ্গে লড়াই করতে লাগে এবং ভ্যালকারি ও মাইটি থর সেখানে উপস্থিত দানবদের উপর হামলা করতে লাগে। ভ্যালকারি থান্ডারবোল্ট নিয়ে গরকে আঘাত করলে গেলে গর ভ্যালকারিকে পিছন থেকে সে থান্ডারবোল্টটি তার পেটে ঢুকিয়ে দেয়। তাই থর তার শক্তি দিয়ে গরের উপর আঘাত করতে লাগে এবং ভ্যালকারিকে নিয়ে তারা তৎক্ষণাৎ বাইফ্রস্টের মাধ্যমে সেখান থেকে পালাতে লাগে। কিন্তু গর এসে স্টর্ম ব্রেকারকে ধরে নেয় এবং থররা স্টর্ম ব্রেকারকে ছেড়ে সেখান থেকে চলে যায়। অ্যাসগার্ডে ফিরে এসে জেন ফস্টার অনেক কমজোর হয়ে যায়, তাই থর তাকে চিকিৎসা করার জন্য হাসপাতালে নিয়ে আসে। জেন ফস্টারের সঙ্গে হাসপাতালে দেখা করতে থর আসে এবং বলে যে ভ্যালকারি আহত হয়ে গেলেও সে এখন ঠিক আছে। থর তখন জেনকে বলে যে গরের কাছে গিয়ে সে তাকে মেরে সে বাচ্চাগুলিকে বাঁচিয়ে নিয়ে আসবে, কিন্তু জেন তার সঙ্গে যেতে পারবে না, কারণ থর চায় না যে জেন আবার সে হাতুড়াটিকে তুলুক, কারণ সে হাতুড়াটিকে সে যতবার তুলছে ততবার সেটি তার শরীর থেকে শক্তিকে টেনে নিয়ে ক্যান্সারের সঙ্গে তাকে লড়াই করতে দিচ্ছে না। তাই থর জেনকে সুস্থ হতে বলে সেখান থেকে লড়াই করার জন্য বেরিয়ে পড়ে। থর তখন ভ্যালকারির কাছে চলে আসে এবং সে জিউসের থান্ডারবোল্টটিকে নিয়ে সেখান থেকে ওটার মাধ্যমে টেলিপোর্ট হয়ে চলে যায়। এরপর আমরা গরকে ইটারনিটির কাছে চলে আসতে দেখতে পাই। সে ইটারনিটির মূর্তির সামনে গিয়ে স্টর্ম ব্রেকারের মাধ্যমে একটি দরজা খোলার প্রক্রিয়া শুরু করে দেয়। এর ফলে একটি বড় মূর্তির মাথা বাচ্চাগুলির উপর পড়তে লাগলে গেলে থর এসে সেটাকে থামিয়ে নেয়। থর তখন সমস্ত অ্যাসগার্ডে বাচ্চাদেরকে একসঙ্গে জড়ো হতে বলে এবং সে তার শক্তি সমস্ত বাচ্চাদের মধ্যে বেটে দেয় লড়াই করার জন্য। গর তখন তার দানবদের ডাকলে গেলে সে দানবদের সঙ্গে সেখানকার বাচ্চাদের ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। তারা সেখানকার সমস্ত দানবদের মেরে ফেলতে লাগে। থর গিয়ে গরের সঙ্গে লড়াই করতে লাগে। গর থরকে মারতে লাগলে গেলে জেন ফস্টার অ্যাসগার্ড থেকে সেটা অনুভব করতে পারে এবং তার হাতুড়া তার কাছে সাহায্যের জন্য চলে আসে। গর থরকে নেক্রোসর্ট দিয়ে মারতে লাগলে মাইটি থর সেখানে পেগাসিসের মাধ্যমে চলে আসে এবং গরকে আক্রমণ করতে লাগে। থর ও মাইটি থর দুজনে মিলে গরের উপর একের পর এক হামলা করতে লাগে। থর তখন স্টর্ম ব্রেকারের কাছে গিয়ে সে গেটটি খোলাকে বন্ধ করার চেষ্টা করতে থাকে। শেষে স্টর্ম ব্রেকারটি থেমে যায় এবং থর স্টর্ম ব্রেকারটিকে অ্যাক্সেলকে দিয়ে সমস্ত বাচ্চাদের অ্যাসগার্ডে নিয়ে যেতে বলে। অ্যাক্সেলরা সেটা ব্যবহার করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে থর ও গরের বিশাল লড়াই চলতে লাগে এবং থরের হাতের মধ্যে নেক্রোসর্টটি ফেসে গেলে জেন ফস্টার সে নেক্রোসর্টটিকে ভেঙে দেয় এবং তার টুকরের মধ্যে সে নেক্রোসর্টের ভাঙা অংশগুলিকে বন্দি করে নিয়ে বজ্রবিদ্যুতের মাধ্যমে সেটাকে ধ্বংস করে দেয়। এতে জেন অনেক কমজোর হতে শুরু করে এবং গর সেটার ফাঁক দেখতে পেয়ে ইটারনিটির গেটের মাধ্যমে ইটারনিটির সামনে চলে আসে। থর তার পিছনে এসে বলে যে গর প্রতিশোধের রাস্তায় কখনো শান্তি পাবে না এবং বলে যে গর ভগবানদের মারতে চায় না, বরং সে তার মেয়েকে ফিরে পেতে চায়। থর তখন বলে যে সে নিজের শেষ মুহূর্ত গরের সঙ্গে তর্ক না করে তার ভালোবাসার লোকের সঙ্গে কাটাতে পছন্দ করবে। ঘর তখন বলে যে সে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসলে গেলেও তাকে দেখার জন্য কেউ থাকবে না, কিন্তু জেন বলে যে না, থর গরের মেয়েকে দেখভাল করবে। তাই জন্য গর ইটারনিটির কাছ থেকে তার মেয়েকে আবার জীবিত করার আশীর্বাদ নিয়ে নেয়। তাই তার মেয়ে আবার ফিরে আসে এবং গর তাকে দেখে খুশি হয় এবং সে ওখানে মারা যায়। অন্যদিকে থরের কোলে জেন ফস্টার নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং সে গায়েব হয়ে ভ্যালহাল্লায় চলে যায়। এরপর আমরা অ্যাসগার্ডকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দেখতে পাই। সেখানে বাচ্চারা তাদের ভবিষ্যতের জন্য লড়াইয়ের প্রশিক্ষণ নিতে থাকে এবং কর্গ অন্য একটি ক্রোনানের সঙ্গে বাচ্চা বানানোর জন্য লাভার কাছে চলে যায় এবং অন্যদিকে থর গরের মেয়ের সঙ্গে থাকতে শুরু করে এবং তাকে লালন পালন করতে লাগে। থর তখন গরের মেয়েকে তার হাতুড়াটি কোথায় আছে জিজ্ঞেস করলে সে ওই হাতুড়াটিকে খুঁজে পায় এবং সে তার মেয়েকে স্টর্ম ব্রেকার দিয়ে নিচে হাতুড়াটিকে নিয়ে দুর্বল লোকেদের সাহায্য করার জন্য লড়াই করতে বেরিয়ে পড়ে। এরপর আমরা পোস্ট ক্রেডিট সিনে জুসকে চিকিৎসা করতে দেখতে পাই এবং সে বলে যে ব্রহ্মাণ্ডের লোকেরা ভগবানদের শেষ সুপার হিরোদের পুজো করতে শুরু করেছে, তাই তাদেরকে আবার দেখাতে হবে যে ভগবানদের আসল শক্তি কী। তাই জন্য সে থরকে শাস্তি দেওয়ার জন্য তার পিছনে তার সন্তান হারকিউলিসকে পাঠিয়ে দেয়। এরপর আমরা মুভির এন্ড ক্রেডিট সিনে জেন ফস্টারকে ভালহাল্লাতে চলে আসতে দেখতে পাই এবং তাকে সেখানে নেওয়ার জন্য উপস্থিত থাকে হাইমডাল। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।